আসসালামু আলাইকুম দর্শক। একটি আলোচনা, ভিন্ন ধরনের আলোচনা বিশ্লেষণ করতে চাই। আজকে একটা ভিডিও দেখছিলাম, ডক্টর নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার একটা বক্তব্য যে মার বেটা মার, আমাকে মার, এই ভিডিও করা বন্ধ কর। দর্শক, এই বক্তব্য অ্যাটিটিউডটা দেখে খুব অবাক হলাম। আমার তখনই মনে পড়লো 6 বছর আগে, মনে আছে, আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিউটি হচ্ছে বা বিস্ময় হচ্ছে 10 টাকায় চা, সিঙ্গাড়া, চপ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এমন এমন কথা বলেন, আচরণ করেন, সেগুলো সবাইকে হতবাক করে দেয়। দর্শক, এ নিয়ে একটু খবরের বিশ্লেষণ করতে চাই। তার আগে ছোট্ট একটা অনুরোধ। আমি জানি যে এখনো অনেকেই সাবস্ক্রাইব করেননি, ভয়েস বাংলা চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আমরা একটু আলোচনা করি। যে প্রেক্ষিতে আলোচনাটা এসছে সেটা হলো যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নির্মমভাবে খুন হয়েছেন। ছুরিকাঘাতে তার মৃত্যু ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই নিয়ে তোলপাড়। ছাত্রদল কয়েকদিন থেকে বিক্ষোভ মিছিল করছে, তারা বিচার দাবি করছে এবং এক পর্যায়ে দেখলাম যে ভিডিওটি, দর্শক, সেখানে ভিসিকে অর্থাৎ ডক্টর নিয়াজ আহমেদ খানকে ঘেরাও করে তারা দাবি জানাচ্ছেন এবং ভিসি প্রক্টর তাদের পদত্যাগ দাবি করছে। তো স্বাভাবিকভাবেই সহযোদ্ধা সহপাঠীর এমন নির্মম পরিণতিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতেই পারে। তাদের দাবি যৌক্তিক কি যৌক্তিক না আমি সেটা বিশ্লেষণ করব না, অনেক সময় আবেগে এই ধরনের পদত্যাগ দাবি করতেই পারে। কিন্তু তাই বলে কি ভিসি নিয়াজ আহমেদ খান এইভাবে কথা বলতে পারেন? একটু ছোট্ট করে দেখুন দর্শক ভিডিওটি। তোমরা যদি মনে করো যে তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার, দেখেন দর্শক, এইভাবে যে বলাটা যে মার বেটা মার আমাকে, মানে এটা তো এক ধরনের মাস্তানদের ভাষা। এটা একজন ভিসি যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আছেন, তার মুখের ভাষা হতে পারে না। আবার বলছেন ভিডিও করা বন্ধ কর। এই যে তুই তোমারই কর না, এটা গ্রহণ করতে পারলাম না এই কারণে যে 6 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে ভিসি আখতারুজ্জামান অন্যভাবে কথাটি বলেছেন, তিনি আঞ্চলিক ভাষায় বলেছেন। তারপরও ভালো লাগেনি, এটা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে। দেখেন, যদি আপনাদের স্মরণ না থাকে আমি একটু ছোট করে আপনাদেরকে আবার শোনাই, কথাগুলো শোনেন। 10 টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ, এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। দর্শক, শুনলেন কেন এই আলোচনা বা সমালোচনা হলো ভিসিদের কাছ থেকে এই ধরনের বক্তব্য কেউ আশা করে না। নিয়াজ আহমেদ খান আজকে যেটা বলেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতা কর্মীদের উদ্দেশ্যে, এটা অপ্রত্যাশিত। আমি আবারও বলছি, দাবিটা হয়তো যৌক্তিক না যে তাদের ছাত্র নেতা এবং সহপাঠী মারা গেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে এবং বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। ভিসির পদত্যাগ এখানে বিষয় নয়। উনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তিনি বরং ছাত্রদের পক্ষ হয়ে তিনি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন, চাপ দেবেন যাতে হত্যাকারীরা ধরা পড়ে এবং তার একটা সুষ্ঠু বিচার হয় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। যেমন আসিফ মাহমুদ আজকে দেখলাম ভালো যে সোহরাওয়ার্দী উদ্যানকে আরও সেখানে নজরদারি বাড়ানো হবে, ব্যবস্থাপনা উন্নত করা হবে, রাত 8টার পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এই ধরনের কিছু পদক্ষেপ ভালো লেগেছে। কিন্তু ভিসির কথাগুলো ভালো লাগেনি। এই ধরনের আচরণ, উত্তেজনা ছাত্রদের মানায়, অভিভাবক যে ওই সময় তার মানায় না,
সেই কারণে আমি দুই ভিসি বক্তব্যটা আনলাম। এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এর আগে ভিসিরা নির্লজ্জভাবে তারা দলীয়করণের পক্ষে সবসময় থেকেছেন। একেবারে বলতে গেলে 15টা বছরে যে ভিসিরাই এসছেন সবাই একেবারেই সরকারের অনুগত ভিত্তের মতো কাজ করেছে। এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। সব দল, সব সংগঠন তার মত প্রকাশ করবে, কর্মসূচি করবে পারে নাই। ছাত্রলীগের মাস্তানি সন্ত্রাসীর পক্ষেই ছিল বিশ্ববিদ্যালয়ের শুধু ভিসি না, বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচিত যে শিক্ষক সমিতি তারা, অর্থাৎ এক শ্রেণীর শিক্ষক এবং ভিসি তারা এই 15 বছরে দলবাজি করেছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ধ্বংস করেছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচিত ভিপি নূর একাধিকবার মার খেয়েছে, তার উপর হামলা হয়েছে, তার বিচার করেনি। ডাকসু ভবনে লাইট বন্ধ করে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা হয়েছে, মারাত্মকভাবে জখম হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভিসি, বিশ্ববিদ্যালয়ের সেই দলবাজ শিক্ষকরা কেউ প্রতিবাদ করেনি, ন্যূনতম প্রতিবাদ করেনি। এবং তার ভয়াল পরিণতি এখন সেই ছাত্রলীগ এখন নিশ্চিহ্ন, আর ওই আওয়ামী শিক্ষকরা এখন মুখ লুকিয়ে চলাচল করেন, চুপচাপ হয়ে আছেন, অপরাধীর মতন, আসামির মতন তারা ঘোরাফেরা করেন। কিন্তু 5ই আগস্ট পট পরিবর্তনের পর সবার মর্যাদা, সবার অধিকার সমুন্নত থাকার কথা ছিল, সেভাবেই আচরণ করার কথা সবারই। আপাতত এখন পর্যন্ত বলা যায় যে সবাই মুক্তভাবে যার যার মতন করে সবার সংগঠন করছে, এখানে সমস্যা হয়নি। অন্তত ওই হল দখল যেইভাবে দাসে পরিণত করা হয়েছিল ছাত্রদের, সেই গেস্ট রুম কালচার, সেখান থেকে মুক্ত হয়েছে ছাত্ররা। কিন্তু এটাই যথেষ্ট না। এখনো পর্যন্ত ছাত্রদের মধ্যে সেই সহমর্মিতা, সহনশীলতা যেমন নেই, তেমনি ভিসিদের আচরণগুলো যথেষ্ট পরিমাণ যে শোভনীয় না। দর্শক, সেই কারণেই এই ভিডিওটি নিয়ে এতক্ষণ আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতন সারা দেশেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ভালো নেই। সেখানে নানা রকম ছাত্রদের চাপের মুখে আছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একযোগে ভিসি, প্রভিসি, প্রক্টর তারা রিজাইন করেছেন, নতুন ভিসি দেওয়া হয়েছে। তারা কতক্ষণ টিকতে পারবে এই এক শ্রেণীর ছাত্রদের যেভাবে পৃষ্ঠপোষকতা করছে সরকার, সেটাও একেবারেই খুবই অন্যায্য। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে শান্তি ফিরে আসবে, নৈরাজ্য দূর হবে, শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে, তেমন কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। এমন একটা বিপজ্জনক অবস্থার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই একটা সাম্প্রতিক যে অপ্রত্যাশিত ঘটনা ঘটল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।